ইলিশ রক্ষায় সরকারিভাবে ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান চললেও রাজবাড়ীতে বন্ধ হচ্ছে না ইলিশ শিকার। বিভিন্ন এলাকায় বসছে অস্থায়ী হাটও। এদিকে এলাকার প্রবীণ জেলেরা বলছেন, নদীর নাব্য সংকট ও দূষণের কারণে ইলিশ পাওয়া যাচ্ছে না। আবারও অভয়াশ্রম তৈরি করা গেলে পদ্মায় ফিরবে ইলিশ। যদিও মৎস্য বিভাগ বলছে, ইলিশ শিকারে জেলেদের সাথে কোনো কর্মকর্তা জড়িত থাকলে নেওয়া হবে ব্যবস্থা। মেহেদী হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। একসময় রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মার ইলিশের আকার ও স্বাদের সুখ্যাতি ছিল দেশ ও দেশের বাইরে। মাছ ধরাও পড়তো ঝাঁকে ঝাঁকে, কিন্তু বদলে গেছে সেই দিন। নদীর নাব্য সংকট ও দূষণের কারণে পদ্মায় পাওয়া যায় না ইলিশ। যা পাওয়া যায় তাও আকারে ছোট। এলাকার লোকজন বলছেন, পরিকল্পিত নদী খনন করে অভয়াশ্রম তৈরি করা গেলে পদ্মায় ফিরবে ইলিশের সেই সুদিন। নিষেধাজ্ঞা থাকে যে সময়টায়, এই সময়টায় যদি মাছ না মারে তাহলে মাছগুলো বড় হবে। প্রশাসনের মাধ্যমে কঠোর নজরদারির মাধ্যমে ইলিশের প্রজনন বৃদ্ধি করতে হবে অঞ্চলে। নদী খননের জন্য এটাও প্রস্তাব করানো হয়েছে, কিন্তু আমরা পাচ্ছি না। এদিকে ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান চালিয়ে জেল জরিমানা করার পরও কোনো কিছুতেই থামছে না ইলিশ শিকার। রাজবাড়ীর পদ্মা নদীর অন্তত অর্ধশত পয়েন্টে দেদারসে চলছে ইলিশ শিকার। আর বেচা কেনার অস্থায়ী হাট বসেছে হাবাসপুর ও কলাবাগান এলাকায়। আসলে আমরা অভিযানের সময় আমাদের মৎস্য বিভাগের যে টিম থাকবে, আমি মনে করি যে এই টিম থাকাকালীন এ ধরনের সুযোগ কম, মানে এ ধরনের সুযোগ থাকার কথা না। কারণ এর বাইরে যদি কোথাও কিছু হয় সেটা তো আসলে আমাদের পক্ষে মনিটর করা মুশকিল। এলাকার প্রবীণ মৎস্যজীবীরা বলেন, ৮০-র দশকে নিজস্ব সচেতনতা বোধ থেকেই জেলেরা জাটকা ধরতেন না, যে কারণে জাল ফেললেই মিলত রূপালী ইলিশ। দূরে দূরে চলে গেছে, রাজশাহী গেছে, ঢাকা গেছে, কত জায়গায় জায়গায় চলে গেছে। এখন তো আমরা সেই মাছও পাইতেছি না। আমরা নিয়ে উপায়, আমাদের কোনো উপায় নেই। এখন যে কোনো ব্যবস্থা আপনাদের করা লাগবে আমাদের। এখন সে মাছ নাই, আমরা সেই মাছ পাই না। এখন আমাদের খুব কষ্টের দিন যায়। ওই মাছ না আসতেই ওই আগে এলো জাতকে মাছ জাল দিয়ে বেড় দিয়ে মেরে নেয়। ইলিশের প্রজনন রক্ষায় ৪ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা ও বিক্রি করার উপর নিষেধাজ্ঞা চলছে। এই সময়ে আদেশ না মানলে সর্বোচ্চ ২ বছরের জেল ও ৫ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। হাসান আহমেদ, ৭১। দর্শক, এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, অভিযান ও জেল জরিমানা করার পরও কেন থামছে না ইলিশ শিকার? এবং প্রতিবেদন থেকে যেমনটি আমরা দেখছিলাম, ইলিশ বেচা কেনার অস্থায়ী হাট বসেছে হাবাসপুর ও কলাবাগান এলাকায়। এ বিষয়ে প্রশাসনের বক্তব্য কি? ঈশা, আপনি জানেন যে এক সময় ইলিশের সুখ্যাতি ছিল এই রাজবাড়ী। রাজবাড়ির গোয়ালন্দে বিপুল পরিমাণে ইলিশ কিন্তু সারা বছরই পাওয়া যেত, এবং এই রাজবাড়ির ইলিশ রাজবাড়ি সহ স্থানীয় চাহিদা মিটিয়ে এই ইলিশগুলোকে কিন্তু কলিকাতায় পাঠানো হতো। রাজবাড়ি থেকে সরাসরি ট্রেন যোগাযোগ ছিল ভারতের সাথে। ওই সময় রাজবাড়ির ইলিশ কিন্তু ভারতের কলিকাতায় ট্রেন যোগাযোগে পাঠানো হতো। এক প্রকার আর বরফ কলের যে শব্দ, বরফ ভাঙার শব্দেই কিন্তু রাজবাড়িবাসীর আর ঘুম ভাঙতো। কিন্তু কালের বিবর্তে কিন্তু আমরা দেখেছি ইলিশের যেই রূপালী যে রূপ, সেই রূপালী রূপ কিন্তু হারিয়েছে। পদ্মায় কিন্তু রূপালী আক্ষেপ দেখা দিয়েছে। আপনি জানেন, সারা দেশেই ইলিশের এই প্রজনন মৌসুম রক্ষায় ২২ দিন কিন্তু নিষেধাজ্ঞা চলছে। এই সময়টিতে ইলিশ ধরা, ইলিশ মজুত করা এবং বিক্রি করার উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। আর যখন নিষেধাজ্ঞা হচ্ছে, একদিকে প্রশাসন অভিযান করছে, একদিকে প্রশাসন জেল জরিমানা দিচ্ছে, অন্যদিকে কিন্তু রাজবাড়ির যে ৫৭ কিলোমিটার এলাকা নদীপথ, রাজবাড়ির দৌলতদিয়া থেকে পাংশার আর যে হাবাসপুর এলাকা, হাবাসপুর এলাকা পর্যন্ত ৫৭ কিলোমিটার এলাকায় কিন্তু ইলিশ ধরা হচ্ছে। আমরা স্থানীয় যারা মৎস্যজীবী রয়েছে, যারা জেলে রয়েছে, তাদের সাথে কথা বলেছি। তারা অভিযোগ করেছে যে এই নিষেধাজ্ঞাকালীন সময়ে জেলেদের যে প্রণোদনার চাল দেওয়ার কথা ছিল, ২৫ কেজি করে চাল দেওয়ার কথা ছিল, সেই চালটিও কিন্তু তাদের হাতে এসে পৌঁছায়নি। তাদের প্রত্যেকটা জেলেরই কিন্তু সংসারে ৮ থেকে ১০ জন করে সদস্য রয়েছে, যে কারণেই তারা কিন্তু না খেয়ে তো আর থাকবে না, যে কারণেই তারা
সেই যুক্তি দাঁড় করিয়ে কিন্তু নদীতে মাছ শিকারে নামছেন। তবে জেলেরা বলছেন তাদের যদি পর্যাপ্ত পরিমাণে প্রণোদনা প্রদান করা হতো তাহলে তারা আর নদীতে নামতেন না। তবে ইলিশের যে সুখ্যাতি রাজবাড়িতে হারিয়েছে, যারা প্রবীণ জেলে রয়েছে তারাও আমাদের কাছে দাবি করেছেন যে এক সময় তারা নিজেরাই সচেতন ছিল, তারা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে নদীতে নামতেন না, তারা ইলিশ ধরতেন না, জাটকা ধরতেন না, যে কারণেই সারা বছর আর নদীতে কিন্তু মাছ পাওয়া যেত। আর যেহেতু এই মুহূর্তে প্রশাসন সেইভাবে অভিযানগুলো বাস্তবায়ন করতে পারছে না, যে কারণেই কিন্তু ইলিশের আকাল দেখা দিয়েছে। তবে মৎস্য বিভাগ বলছে তারা তাদের সংকটের মধ্যেও তারা অব্যাহত রেখেছে তাদের অভিযান, আর তারা চেষ্টা করছেন এই 22 দিনে তারা অভিযান অব্যাহতের মাধ্যমে নদীতে আবার সেই ইলিশের সুদিন ফিরিয়ে আনবেন। ঈশা। মেহেদী হাসান, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজবাড়ী থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মেহেদী হাসান।